প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার কেন বলতেছেন ১২ তারিখে নির্বাচন হবে, এর আগেও নয় পরেও নয়? তাহলে কি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখা দিচ্ছে? ১২ তারিখে কি তাহলে কোনোভাবে নির্বাচন বন্ধ হতে পারে? এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছেন নির্ধারিত ১২ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এর একদিন আগেও নয় পরেও নয়। এর আগেও একাধিকবার প্রধান উপদেষ্টাকে এই কথা বলতে শোনা গেছে নির্ধারিত দিনেই নির্বাচন হবে, অথচ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকাও প্রকাশের সময় চলে এসেছে। এরই মধ্যে দলগুলো নিজেদের নির্বাচনী কার্যালয় খুলেছে, জোটগুলো আসন ভাগাভাগি করতেছে। তাহলে শঙ্কাটা কোথায়? বারবার তারিখ উল্লেখ করে দেওয়ার প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ঘটছে। তবে কি এখনও নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোনো শঙ্কা রয়েছে? কেন তিনি ১২ তারিখেই নির্বাচন হবে কথাটি ক্রমাগতই বলে আসতেছে? প্রায় প্রতিটি নির্বাচনের আগেই নির্বাচন স্থগিতের আবেদন নিয়ে কোনো না কোনো পক্ষ আদালতে যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। দেশের চরম নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে এবং ২০২৪ সালের আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে ১৪ জানুয়ারি হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এই রিট দায়ের করেন। এর আগে নির্বাচনের সব কার্যালয় স্থগিত চেয়ে ৩ ডিসেম্বর রিট দায়ের করেছিলেন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। পরে ৮ ডিসেম্বর ওই রিট উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সে সময় আদালত রিটকারী আইনজীবীকে উদ্দেশ্য করে বলেছিলেন, দেশের সব মানুষ এখন নির্বাচনমুখী, নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করা এখন উপযোগী সময় নয়। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন অনিশ্চয়তা দেখে বারবার এইটাই বলতেছেন যে ১২ তারিখেই নির্বাচন হবে, এর আগেও নয় পরেও নয়? শেষ পর্যন্ত দেখা যাক ১২ তারিখে নির্বাচন হয় কিনা। আপনারা কি চান এই নির্বাচন ১২ তারিখেই হোক? এবং আপনাদের কি মনে হয় এই নির্বাচনেও কোনো বাধা আসতে পারে, অপশক্তি কাজ করতে পারে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।